মোস্তফা কামাল, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ত্রয়োদশ নির্বাচনে কতটা ভূমিকা পালন করতে পারবে বলে মনে করেন? রাজনৈতিক দলগুলোর সামনে কতটা চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারবে? তারা যে চ্যালেঞ্জ উপস্থাপন করেছে সেটা তো এরই মধ্যেই পরিষ্কার। আপনার শিরোনামে আছে বলেই পরিষ্কার নয়, তারা এরই মধ্যে চ্যালেঞ্জ অনেকের জন্য, বিশেষ করে আমাদের বিত্তশালী কিছু রাজনৈতিক দলের জন্য। তো আবার তুষার কিন্তু একদম পরিষ্কার করেছে, এটাও কিন্তু আমার জায়গা থেকে আমি মনে করবো ছোট্টখাট্ট একটা সংস্কার। আপনার জায়গা থেকে আপনি কিন্তু তুষারকে প্রশ্ন করতে পেরেছেন, টাকা পেল কোথায়, সমাবেশ করলো কিভাবে? আপনি কি পেরেছেন কখনো অন্য কোনো বড় দলকে এই প্রশ্নটা করতে? করেন না, তারা ওই প্রশ্নের জবাব দেন না, তারা বরং প্রশ্নের জবাব নেন। তো এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ, যেমন সম্ভাবনা। তুষার কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছে, ইনিয়ে বিনিয়ে কথা বলেনি বা চাবাইনি কথা। তো এটা তাদের একটা বৈশিষ্ট্য, এই প্রজন্মের বৈশিষ্ট্য হতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি, তারা অবশ্যই ফ্যাক্টর হবে, কারণ কতটুকু ফ্যাক্টর হবে, তারা ফোর্স হিসাবে কোন পর্যায়ে যাবে সেটা আরও অপেক্ষা করে দেখার বিষয়। আর এখানে রাজনীতি অবশ্যই, এখানে এটা দাতব্য কাজ নয়, ভলান্টারি সার্ভিস নয়, আঞ্জুমানে মফিদুল ইসলাম নয়, এখানে অর্থের সংযোগ আছে। আর অর্থ কিভাবে সংস্থান হয় এটা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু সবাই বলি না। তো তারা তাদের অবস্থানটা পরিষ্কার করেছে, তারা প্রার্থী খুঁজছে। তো এই প্রার্থী খুঁজতে গিয়ে তাদের সাথে অন্য দলের একটা সংঘাত যে অনিবার্য, সেটা এর মধ্যে কিন্তু আমরা পরিষ্কার। আবার তাদের উত্থানটা যেভাবে ঘটেছে, একটা আশঙ্কা বা একটা শঙ্কা বলেন বা সন্দেহ বলেন, তারা কিন্তু জাগিয়ে দিয়েই মাঠে এসেছে। যেটা হচ্ছে যে তাদের মধ্যে দেখা গেছে দৃশ্যত ছাত্রলীগ করে, কিন্তু ভিতরে ভিতরে শিবির করে। তো ওইটার জের কিন্তু এখনো আছে, যে এরা আসলে কে আছে, কোন দিকে আছে, কার সংযোগটা কোন দিকে, আগামী নির্বাচন পর্যন্ত তারা কোন দিকে স্বীকার করবে, কাকে আনবে, অথবা নিজেরা কোন দিকে যাবে, এই প্রশ্নগুলো বাজারে আছে। কিন্তু এগুলো আচমকা প্রশ্ন নয়, তারা সেটার ভিত্তিতেই সেটার সূচনা করেছে। তো এরকম একটা অবস্থায় তাদের চ্যালেঞ্জ নিতেই হবে, প্রতিদিন প্রশ্নের জবাব দিতে হবে। আর যে বিজয়ী হয় তার কিন্তু প্রশ্নের জবাবও বেশি দিতে হয়। তারা যদি বলে যে প্রশ্নের জবাব দিব না, অথবা উল্টাপাল্টা জবাব দেয়, এটাও তাদের জন্য বিপদ হবে। অন্যদের পক্ষে কিন্তু জবাবে দিতে হবে না, কারণ তারা জবাব নিয়ে অভ্যস্ত নয়। তো এরকম একটা অবস্থায় আগামী নির্বাচন পর্যন্ত, সেটা ডিসেম্বরে হোক, আরও মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির বাসায় আরও মার্চে 2-3 মাস সময় লাগতে পারে, হোক 2-3 মাস পর তারা নির্বাচনে একটা ফ্যাক্টর হবে, এটা একদম সত্য কথা। কিন্তু ওই পর্যন্ত তাদের অবস্থাটা কি হবে, এটা নিয়েও কিন্তু শঙ্কা আছে। এর মধ্যে কিন্তু আক্রমণাত্মক কথাবার্তা আসছে। তুষারও বলেছেন, স্যারও বলেছেন, যেটা যে তিউনিসিয়ার সেকেন্ড রিপাবলিক, যেটা ওখানকার ইতিহাস কিন্তু একটু মনে করতে হয়। ওইটার নাম ছিল জেসমিন বিপ্লব। ওই বিপ্লবের ফ্রন্টে ছিল ছাত্ররা, তাদের জীবনটাও কিন্তু সুখকর হয়নি। ওখান থেকে আমাদের একটা আশঙ্কা আছে। আমাদের এখানেও কিন্তু যে পরিস্থিতি, যে ওই ছাত্রদের অনেকে কিন্তু মৃত্যুবরণ করেছে। কার হাতে? যারা তাদেরকে সমর্থন দিয়েছিল, সহযোগিতা দিয়েছিল। অনেকে এখনো কারাবাস করছে, অনেকে দেশান্তরী হয়ে পালিয়েছে। তো এরকমটা না হোক, কিন্তু মনে কিন্তু আছে।